আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে বা কাছে যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একবার অনুষ্ঠান আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আজকেও একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে একটি দরুদে পাকের ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করি। আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার লিখিত একটি রিসালা জিয়ায়ে দরুদ ও সালাম, এর মধ্যে একটি হাদিসে পাক এভাবে নকল করা হয়েছে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 484। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। তো আমাদের উচিত কিয়ামতের দিন যদি আমরা আমার নবীর সবচেয়ে বেশি কাছে থাকতে চাই, দুনিয়াতে যাতে আমরা বেশি বেশি দরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো খুশবু লাগানো, সুগন্ধি লাগানো। এটাও আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামদের সুন্নাতে মোবারাকা। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই সম্পর্কে আমরা আজকে আলোচনা শোনার চেষ্টা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে আজকের অনুষ্ঠানটি দেখবেন। দর্শক, একটি বিখ্যাত আয়াত আমরা প্রায় সময় পাঠ করে থাকি, সূরা সফফাতের শেষ 3টি আয়াত 180 থেকে 182। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই আয়াতে মোবারকাগুলোর সেকেন্ড যে আয়াতটি আছে, ওয়া সালামুন আলাল মুরসালিন, যার অর্থ কিছুটা এরকম, আর রসুলদের উপর সালাম। তো এর যদি আমরা ইতিহাস দেখি বা এটা কেন নাজিল হয়েছে, এই আয়াতে মোবারকা কেন আমাদের কাছে এসেছে, বলা হচ্ছে যে রসুলগণ হচ্ছেন মখলুক ও খালিকের মধ্যে সম্পর্ককারী উসিলা, এজন্য তাদের উপর সালাম, অর্থাৎ তারা রব আর বান্দাদের জন্য উসিলা, রব এবং বান্দার মধ্যে সম্পর্ক স্থাপনকারী, এজন্য তাদের উপর সালাম। আর এমনিতে তো আমরা জানি যে আম্বিয়া ও রসুল, ইনাদের মাহাত্ম্য, ইনাদের মর্যাদা এটা কেমন, এজন্যই এই আয়াতে বলা হয়েছে আর রসুলদের উপর সালাম। তো আজকে আমরা যেহেতু আলোচনা করব যে খুশবু লাগানো বা সুগন্ধি লাগানো এটা আম্বিয়াদের সুন্নাত, তো আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবুর কথা কি বলবো। আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকেই খুশবুদার, সুগন্ধিময়। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাশরিফ আনেন তখন চারিদিকে খুশবু আর খুশবু হয়ে যায়, চারিদিকে সুগন্ধিময় হয়ে যায়। বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইরশাদ করেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনার সময় চারিদিকে তীব্র কস্তুরীর সুগন্ধি ছড়িয়ে যায়। কস্তুরী যেটা আছে এটার সুগন্ধি, তীব্র সুগন্ধি চারিদিকে ছড়িয়ে যায়। আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো যেটা বললাম যে সবসময় খুশবুদার থাকতো, ওনার কাছ থেকে সবসময় খুশবু আর খুশবু আসতো। ওনার শরীর মোবারক থেকে খুশবু, ওনার হাত মোবারক থেকে খুশবু, ওনার থুতু মোবারক থেকে খুশবু। আরে ওলামাগণ বলেন যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘাম মোবারক হচ্ছে সবচেয়ে উত্তম খুশবু। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘামের অবস্থা দেখি যে আমরা আমাদের ঘামকে লুকানোর জন্য খুশবু ব্যবহার করি, আর নবী পাকের ঘাম মোবারক স্বয়ং ছিল এক ধরনের খুশবু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম মোবারকের কি শান ও মান, কেমন মর্যাদা, আসুন একটু শুনি।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম মুবারক থেকে মেশক আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ বের হতো। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিজ কন্যা বিবাহ দিতে হবে, অথচ আমার কাছে কোনো সুগন্ধি নেই বা টাকাও নেই যে সুগন্ধি ক্রয় করব। আপনি কিছু সুগন্ধি দান করুন। আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, আগামীকাল খোলা মুখ বিশিষ্ট একটি শিশি নিয়ে আসবে। পরের দিন লোকটি একটি শিশি নিয়ে আসলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় বাহু থেকে শিশিতে ঘাম ঢালতে লাগলেন। হ্যাঁ, ওনার শরীর মোবারক থেকে কি করলেন, ওই শিশিটাতে ঘাম ঢালতে লাগলেন, এমনকি ওই শিশিটা ভরে যায়। অতঃপর ইরশাদ করলেন, এটা নিয়ে যাও আর তোমার কন্যাকে বলবে যেন এ থেকে সুগন্ধি ব্যবহার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘামে সুগন্ধি। আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমনিই সুগন্ধিময়, খুশবুদার, এরপরও সুগন্ধি লাগাতেন। এটা উম্মতকে শিক্ষা দিয়েছেন। নতুবা আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সুগন্ধির প্রয়োজন ছিল না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক থেকেই সুগন্ধি ছড়িয়ে যেত। যখন ওই মহিলা, ওই লোকটির কন্যা নবীজির ঘাম মুবারক সুগন্ধি হিসেবে ব্যবহার করত, তখন সমস্ত মদিনাবাসীর কাছে তার সুগন্ধি পৌঁছে যেত। এমনকি তারা ওই ঘরকে, ওই মহিলার ঘরকে বাইতুল মুতাইয়্যিবিন বা সুবাসিতদের ঘর নামে আখ্যায়িত করল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মেরাজের ভ্রমণ শেষে আমি যখন পৃথিবীতে পদার্পণ করি, তখন আমার ঘামের একটি ফোঁটা মাটিতে পড়ে গোলাপের সৃষ্টি হয়, অর্থাৎ গোলাপ ফুলের সৃষ্টি হয়। কেউ যদি আমার দেহের ঘ্রাণ, আমার শরীরের ঘ্রাণ গ্রহণ করতে চায়, তবে সে যেন গোলাপের ঘ্রাণ গ্রহণ করে। সুবহানাল্লাহ। আজকে একটি নতুন বিষয় সম্পর্কে জানলাম যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘামের ফোঁটা থেকে গোলাপ ফুলের সৃষ্টি। তো এজন্য আমাদের উচিত যাতে আমরা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বেশি করে গাই, বেশি করে আলোচনা করি, যাতে করে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া ও অনুগ্রহ আমাদের নসিব হয়ে যায়। যেটা বলছিলাম যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক ছিল সুগন্ধিময়, খুশবুদার। এরপরও নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশবু লাগাতেন। মুফতি আহমদ ইরা খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, খুশবু দুই জায়গায় লাগানো যেতে পারে, কাপড়েও লাগানো যেতে পারে, শরীরেও লাগানো যেতে পারে। তো যেখানে সম্ভব আমরা খুশবু লাগাবো। কিন্তু অনেক সময় দেখা যায় এখন পূর্বের যে খুশবুগুলো ছিল, পূর্বের যে সুগন্ধিগুলো ছিল, সেগুলো তো কোনো কেমিক্যাল ছিল না। কিন্তু বর্তমানে এমন অনেক আমরা খুশবু পাই যেখানে কেমিক্যালের কারণে অনেক সময় আমাদের শরীরে একটু জ্বলন সৃষ্টি হয় বা জ্বালা পোড়া করে। এজন্য আমরা এহতিয়াতের সাথে আমরা এই সুগন্ধিগুলো ব্যবহার করব ইনশাআল্লাহ। মনে রাখবেন যে বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন ঋতুতে সুগন্ধির কিছু সিলেকশন হওয়া দরকার। যেমন গরমের সিজন থাকলে গরমের সাথে খাপ খায় এমন সুগন্ধি আমাদের লাগানো দরকার। আবার শীতের সময় শীতের সাথে খাপ খায় এমন সুগন্ধি আমাদের ইউজ করা দরকার। গরমের সময় এমন সুগন্ধি লাগানো যাবে না যেগুলোতে আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাব, বা যে সুগন্ধের কারণে আমরাই এটা সহ্য করতে পারবো না। আবার শীতের সময় এমন করা বা এমন সফটও লাগাবো না যেগুলোর কারণে অন্যরা কষ্ট পায়। বলা হচ্ছে যে শীতের সময় আমরা বিশেষ করে কিছু সুগন্ধি এমন লাগাতে পারি, যেমন মুস্কের সুগন্ধি, কস্তুরীর সুগন্ধি, আম্বরের সুগন্ধি বা জাফরানের সুগন্ধি। এই সুগন্ধিগুলো আমরা ইউজ করতে পারি। গরমের সময় বিভিন্ন ফুলের যে সুগন্ধিগুলো আছে, বেলি ফুল, গোলাপ ফুল, এরকম ফুল টাইপের যে সুগন্ধিগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। বলা হচ্ছে
যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সুবহানাল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান গাইতে গিয়ে বলেন যে সাহাবীরা যখন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতেন না, তো যখন নবী পাককে তালাশ করতেন, ওনারা আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুগন্ধির মাধ্যমে নবী পাককে খুঁজে ফেলতেন। কেননা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তা দিয়ে গমন করতেন, যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা সুগন্ধিময় হয়ে যেত, ওই রাস্তাটা খুশবুদার হয়ে যেত। তো সাহাবীরা যখন তালাশ করতেন, ওই সুগন্ধি থেকেই নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে ফেলতেন। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এত খুশবুদার হওয়া সত্ত্বেও, এত সুগন্ধিময় হওয়া সত্ত্বেও নিজে খুশবু ব্যবহার করতেন, আমাদেরকে তাগিদ দিতেন বা সাহাবীদেরকে তাগিদ দিতেন যে তোমরা খুশবু ব্যবহার করো। কেননা অনেক সময় আমাদের ঘামের কারণে, আমাদের দুর্গন্ধের কারণে অনেক মানুষের কষ্ট হয়। মানুষ তো আছে, ফেরেশতাদের পর্যন্ত কষ্ট হয়। দেখুন, প্রত্যেকটি মানুষের সাথে দুজন করে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। তো ইনারা তো আমাদের শরীর থেকে যখন দুর্গন্ধ বের হয় কষ্ট তো পাই না। বিশেষ করে যখন আমরা মসজিদে যাই, তো তখন বলা হয়েছে, রেওয়ায়েতের মধ্যে এসেছে, যখন কেউ দুর্গন্ধ অবস্থায় বা শরীরে দুর্গন্ধ নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, তখন মসজিদে যে সকল ফেরেশতারা থাকেন, ইনারা কষ্ট পায়। তো এজন্য বিশেষ যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় খুশবু ব্যবহার করে যাওয়া, নিজের দুর্গন্ধকে দূর করে যাওয়া। অনেক সময় আমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে চলে যাই, অনেক সময় আমরা রসুন খেয়ে মসজিদে চলে যাই, অনেক সময় আমরা ধূমপান করে মসজিদে চলে যাই। তো এমন অনেক বিষয় আছে যেগুলো করার কারণে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর যে দুর্গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পায়। তো এজন্য বলা হয়েছে যে যদি আমরা মসজিদে যাই তাহলে এটা খেয়াল রাখা যে আমাদের শরীর থেকে যাতে কখনো কোনো রকম দুর্গন্ধ বের না হয়। আর মুখের যে দুর্গন্ধ আছে, এই মুখের দুর্গন্ধ যদি আমরা দূর করতে চাই, এর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে মিসওয়াক করা। জি হ্যাঁ, পূর্বের এপিসোডে আমরা বলেছি যে মিসওয়াক করা এটাও নবীদের সুন্নাত। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণ মিসওয়াক করতেন, আমার নবী মিসওয়াক করতেন, আমার নবী মিসওয়াককে অনেক ভালোবাসতেন এবং আমাদেরকে তাগিদও দিয়েছেন যে মিসওয়াক করো। অনেক রেওয়ায়েত আছে, অনেক রেওয়ায়েতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের ব্যাপারে ইরশাদ করেছেন। মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিসওয়াক করে নামাজ পড়ার ফজিলত মিসওয়াকবিহীন নামাজের তুলনায় 70 গুণ বেশি। জি হ্যাঁ, যে ব্যক্তি মিসওয়াক সহকারে নামাজ আদায় করবে, মিসওয়াকবিহীন 70 নামাজের সওয়াব সে লাভ করবে। তো এজন্য মিসওয়াক আমাদের করা চাই। মিসওয়াক করলে আসলে অনেক উপকারিতা, মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, মাড়ি মজবুত হয়ে যায়, জেহেন শক্তি মজবুত হয় এবং মিসওয়াকের এত এত উপকারিতা যে অনেক রোগের শিফা পাওয়া যায় এই মিসওয়াক দ্বারা। জি হ্যাঁ, বলা হচ্ছে আরও অনেক ফজিলতের মধ্যে অনেক ধরনের ফজিলত এসেছে এখানে রেওয়ায়াতের মধ্যে, যে আমরা তো এতক্ষণ শারীরিক যে উপকারিতা সেটা বললাম, আসুন রুহানি যে উপকারিতা, আখিরাতের যে উপকারিতা, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। ফতোয়ায়ে শামির মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লামা ইবনে আবেদিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মিসওয়াকের 70টির অধিক উপকারিতা রয়েছে, যার সর্বোচ্চ হলো, অর্থাৎ সর্বোচ্চ উপকারিতা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া, আর সর্বনিম্নটি হলো মুখের দুর্গন্ধ দূর করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, যদি আমি আমার উম্মতের ওপর কষ্ট হওয়ার আশঙ্কা না করতাম তাহলে তাদের প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার আদেশ দিতাম, এটাকে আবশ্যক করে দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, এমনটি কখনো হয়নি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন,
আর আমাকে মিসওয়াকের আদেশ করেননি। এছাড়া মিসওয়াক মুখের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যম ও আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উপায়। তো এই জন্য আমাদের সদা সর্বদা মিসওয়াক করা উচিত। মিসওয়াক এটা থেকে উপকারিতা লাভ করা উচিত। আর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া বললেন যে অনেকে মনে করেন যে আমার মুখ থেকে হয়তো বা দুর্গন্ধ বের হচ্ছে না, বা আমার মুখ তো পরিষ্কার আছে, এত পরিষ্কার করার দরকার কি। তো আমির সুন্নাত খুব সুন্দর একটি সিস্টেম শিখিয়ে দিয়েছেন। যদি কেউ নিজের মুখের দুর্গন্ধ চেক করতে চায় তাহলে 2 হাত নিজের মুখের উপর রেখে নিঃশ্বাস নিবে, তাহলে সে বুঝে যাবে যে তার মুখের মধ্যে দুর্গন্ধ আছে কি নাই। তো এই জন্য আমাদের উচিত যে বিভিন্ন সময়ে সময়ে অজু করার পূর্বে, খাবার গ্রহণ করার পরে, ঘুম থেকে ওঠার পরে, ঘুমোতে যাওয়ার আগে, এই বিভিন্ন সময়ে আমরা যাতে মিসওয়াক করি। মিসওয়াকের অনেক ফায়দা। আর মিসওয়াকের বিভিন্ন সিস্টেম সম্পর্কে আমাদেরকে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। মিসওয়াক শরীফকে আবশ্যক করে নাও, এর থেকে উদাসীন হয়েও না, তা সর্বদা করতে থাকো, কেননা এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত আছে। আরও বলা হচ্ছে সর্বদা মিসওয়াক করতে থাকলে রোজগারে সহজতা এবং বরকত হয়ে থাকে, রুজি রোজগারের মধ্যে বরকত লাভ হয়। মিসওয়াক করলে মাথা ব্যথা দূর হয়ে যায়, কফ দূর হয়ে যায়, দৃষ্টিশক্তি প্রখর হয়, পাকস্থলী ঠিক থাকে, শরীরে শক্তি যোগায়, স্মরণ শক্তি প্রখর হয়, জ্ঞান বৃদ্ধি করে, অন্তরকে পরিষ্কার রাখে, নেকি বৃদ্ধি করে। মিসওয়াক করলে ফিরিশতারা খুশি হয়। মিসওয়াক শয়তানকে অসন্তুষ্ট করে, খাবারকে হজম করে, সন্তান জন্মদানে সহজ হয়, বার্ধক্য দেরিতে আসে, পেটকে শক্তিশালী করে, শরীরে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য শক্তি যোগায়, মৃত্যু যন্ত্রণা সহজ ও কালেমা নসিব হয়, কিয়ামতে আমল নামা ডান হাতে নসিব হবে, ফুলসিরাত বিদ্যুতের ন্যায় পার হওয়ার সৌভাগ্য নসিব হবে, চাহিদা পূরণে তাকে সাহায্য করবে, কবরে শান্তি ও আরাম অনুভূত হবে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে, দুনিয়া থেকে পাক পবিত্র হয়ে বিদায় নিবে। সবচেয়ে বড় উপকারিতা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি নসিব হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা মিসওয়াক শরীফের অনেক বরকত শুনেছি। তো এই সব কিছুর মূল কি? মিসওয়াক করব, সুগন্ধিময় থাকব, খুশবুদার থাকব, মুখের দুর্গন্ধ থেকে আমরা হিফাজত থাকব। দৈহিক দুর্গন্ধ থেকে বাঁচার জন্য তো আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, গোসল করব, ওযু করব, আতরে লাগাবো, এগুলো তো দৈহিক দুর্গন্ধ দূর করবে। কিন্তু মুখের দুর্গন্ধ দূর করবে মিসওয়াক শরীফ। তো মিসওয়াকের ফজিলত, বরকত আমরা শুনেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর উপর আমরা ভরপুর আমল করব। মিসওয়াকের ব্যাপারে আমাদের অনেকগুলো রিসালা আছে, সেখান থেকেও আপনারা এর ফজিলত সম্পর্কে জানতে পারবেন। মিসওয়াকের পদ্ধতি আছে। আসলে অনেকে বলে যে হুজুর আপনি যে এতগুলো ফজিলত বলছেন, এই ফজিলতগুলো তো আমাদের অর্জন হয় না, আমরা অনেক দিন ধরে মিসওয়াক করি কিন্তু আমাদের এমন ফায়দা তো হয় না। তাদেরকে বলবো আসলে অনেকে মিসওয়াকের সঠিক পদ্ধতিও জানে না। মিসওয়াক করার কিছু পদ্ধতি আছে, এগুলো সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের কিছু রিসালা আছে, সেগুলো অধ্যয়ন করতে পারেন। 163টি মাদানী ফুল বা আমাদের ফাইজানে সুন্নতের মধ্যেও পেতে পারেন। এরপর আরও কিছু আছে কিতাব ও রিসালা, ওখানেও ইনশাআল্লাহ আপনারা মিসওয়াকের ফজিলত সম্পর্কে, মিসওয়াকের ব্যাপারে আলাদা একটি রিসালাও প্রকাশ করা হয়েছে, সেখান থেকে আপনারা এই ফজিলতগুলো জানতে পারবেন। আজকের আলোচনা ছিল খুশবু নিয়ে, সুগন্ধ নিয়ে। তো তিরমিজি শরীফের মধ্যে একটি রওয়ায়াত এভাবে এসেছে যে পুরুষ ও মহিলাদের সুগন্ধির ধরন আলাদা হওয়া চাই। অর্থাৎ পুরুষরা এমন সুগন্ধি ব্যবহার করবে যেগুলোর খুশবু প্রকাশ পাবে কিন্তু রং প্রকাশ পাবে না। আবার মহিলারা এমন খুশবু ব্যবহার করবে যেগুলোর খুশবু চারিদিকে ছড়িয়ে যেতে পারবে না কিন্তু রং ছড়িয়ে যাবে। কেননা মহিলাদের ব্যাপারে অনেক সতর্কতা। মহিলারা এমন খুশবুদার, এমন সুগন্ধিময় আতর ব্যবহার করতে পারবে না যেগুলো ব্যবহার করলে ওই সুগন্ধি পরপুরুষের নিকট চলে যাবে। হ্যাঁ, 4 দেয়ালের মধ্যে তার যারা মাহারাম আছে তাদের সামনে সুগন্ধিময় আতর ব্যবহার করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন বাইরে যেতে হবে, বাইরে যাওয়ার প্রয়োজন হবে, তখন এমন সুগন্ধি ব্যবহার করা যাবে না যেগুলোর কারণে পরপুরুষের নাকে ওই সুগন্ধিটা ছড়িয়ে যাবে। আর পুরুষদের ক্ষেত্রে এমন আতর ব্যবহার করতে পারবে,
এমন খুশবু ব্যবহার করতে পারবে যেগুলোর সুগন্ধি চারিদিকে ছড়িয়ে যায়। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ খুশবু নিয়ে, সুগন্ধি নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে যে খুশবু লাগানো, সুগন্ধি লাগানো এটা আম্বিয়াদের সুন্নাত, বিশেষ করে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার সুন্নাত। তো আমরা এই সুন্নাতের উপর আমল করব, কেননা যে ব্যক্তি ফিতনা ফেসাদের যুগে একটি সুন্নতকে আঁকড়ে ধরবে সে শত শহীদের মর্যাদা লাভ করবে, শত শহীদের সমান সওয়াব তার নসিব হবে। তো এই জন্য আমাদের উচিত যে সুন্নাতের উপর আমল করা। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য একটি সুন্নাত নিয়ে। তো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।